without either a palace coup. Этот парад остался в истории как триумф невиданной силы. It's like a turf war among mafia bosses. И наш народ, и нашу государственность отвлекут. স্বাগত জানাচ্ছি খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে। আজ আমরা দেখব রাশিয়া কেন যুদ্ধকে 2026 পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ইরান কেন এতটা ক্ষেপে উঠল, আর জেলেনস্কি কেন রাজনৈতিক চাপে পড়ে গেছে, আর ট্রাম্প মাদুরের ফোনালাপে কি লুকোনো খেলা চলছে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। কমেন্টে জানিয়ে দিন আপনার নাম ও কোথা থেকে দেখছেন। চলুন শুরু করি আজকের গভীর বিশ্লেষণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি 2026 সালে নতুন মোড় নেবে? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। বরফে ঢাকা সীমান্ত চৌকি, নিশ্চুপ রাত, হঠাৎই অন্ধকার চিরে ওঠে অদ্ভুত এক গর্জন। কোথাও মিসাইল ছুটছে, কোথাও আবার ড্রোনের ব্লেড কাঁপছে আকাশ কাঁপিয়ে। 2026 সালের পৃথিবী এখন এক বিশাল দাবার বোর্ড। এখানে একটাই নিয়ম, একটি ভুল চাল মানেই পুরো মহাদেশ ঝুঁকির মুখে। এই বোর্ডের কেন্দ্রে তিন শক্তি, মস্কো, কিয়েভ, আর দূর থেকে সব দেখছে ওয়াশিংটন। এদিকে বোর্ডের বাইরে মধ্যপ্রাচ্যে দাঁড়িয়ে ইরান হুঁশিয়ারি দিচ্ছে তারা প্রস্তুত শত্রুকে কঠোর জবাব দিতে। হাজার হাজার কিলোমিটার দূরে লাতিন আমেরিকায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর গোপন ফোনালাপ পুরো অঞ্চলে নতুন আগুন ছড়িয়ে দিয়েছে। আর ইউক্রেনে চূড়ান্ত নাটক, জেলেনস্কির সবচেয়ে ক্ষমতাবান সহযোগীর বাড়িতে দুর্নীতি বিরোধী অভিযান। যে ব্যক্তি শান্তি চুক্তির প্রধান মুখ্য ছিলেন তিনি পদত্যাগ করলেন। তিনটি ফ্রন্ট, তিনটি আগুন, ইউক্রেন যুদ্ধ, ইরানের কঠোর হুঁশিয়ারি, ট্রাম্প মাদুরো গোপন নাটক মিলে তৈরি করেছে 2026 সালের সবচেয়ে বিস্ফোরক ভূ রাজনৈতিক দৃশ্যপট। আজকের ভিডিওতে আমরা জানবো রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোন দিকে মোড় নিতে পারে, ইরান কেন হঠাৎ এত কঠোর বার্তা দিল, জেলেনস্কির ঘনিষ্ঠ সহযোগীর পদত্যাগের কি সংকেত, আর ট্রাম্প মাদুরো ফোনালাপের গোপন ইঙ্গিত, এবং সবকিছু মিলিয়ে 2026 সালের রাজনীতির ভয়াবহ সতর্কবার্তা। তাই স্ক্রল করবেন না, কারণ শেষ পর্যন্ত রয়েছে কিছু আগুন তথ্য যা হয়তো আপনার ধারণায় বদলে দিতে পারে। ডোনেক্সের এক পরিত্যক্ত গ্রাম, কুয়াশার ভেতর দিয়ে চুপচাপ এগোচ্ছে ইউক্রেনের একটি ড্রোন। হঠাৎ দূরে দেখা যায় রাশিয়ান ব্যাটালিয়নের লম্বা ছায়া। তারপরে ধাম করে একটা শব্দ হলো, ধোঁয়ার ভেতর থেকে ছুটে আসে আর্টিলারি সেল। মাঠের এই ভয়ঙ্কর দৃশ্যই ইঙ্গিত দিচ্ছে 2026 সালের যুদ্ধের সম্ভাব্য ভবিষ্যৎ। কি কারণে হতে পারে আমি আপনাদের নাম্বার ওয়াইজ বলে দিচ্ছি। নাম্বার 1, দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী যুদ্ধ, ছোট ছোট আক্রমণ, ড্রোনের লড়াই। আর পরীক্ষা যুদ্ধ মানে এলাকা এলাকা যুদ্ধ। সব মিলিয়ে সংঘাত টেনে নিয়ে যেতে পারে আরও এক নির্দয় বছরে। নাম্বার 2, অমীমাংসিত অচলাবস্থা, দুই পক্ষই ক্লান্ত হয়ে পড়বে, আন্তর্জাতিক চাপ বাড়ছে, কেউ জিততে পারছে না, কেউ হারতেও চাইছে না, যুদ্ধ ঝুলে থাকতে পারে দীর্ঘ সময় ধরে। নাম্বার 3, আলোচনা ও যুদ্ধবিরতির দরজা, মাঠে বড় কোনো পরিবর্তন না ঘটলে একসময় উভয় পক্ষেই ফিরে যেতে হবে আলোচনার টেবিলে। সেই মুহূর্তে হতে পারে যুদ্ধের সবচেয়ে বড় মোড়টি। নাম্বার 4, পশ্চিমা শিবিরে বিভেদ, ইউরোপ আমেরিকার ভেতরে যদি সামান্য মতবিরোধ দেখা দেয়, রাশিয়া তা ব্যবহার করবে তার নিজের মতো সুবিধায়। ফ্রন্ট লাইনে পাল্টে যেতে পারে শক্তির ভারসাম্য। নাম্বার 5, রাশিয়ার সম্ভাব্য নতুন আগ্রাসন, ইউক্রেনের প্রতি সহায়তা কমে গেলে খার্কিভ থেকে দানবাস যে কোনো জায়গায় দেখা যেতে পারে নতুন হামলার ঢেউ। নাম্বার 6, ইউক্রেনের সম্ভাব্য পাল্টাঘাত, তবে আন্তর্জাতিক সমর্থন অব্যাহত থাকলে ইউক্রেন আবারও গড়ে তুলতে পারে শক্তিশালী ডিফেন্স সিস্টেম, এমনকি পাল্টা আক্রমণের সুযোগও তৈরি হতে পারে।
নাম্বার 7, সামরিক অচলাবস্থা। ডেডলক, উন্নত প্রযুক্তি, ড্রোন, আর্টিলারি সব ব্যবহার করেও যদি কেউ কাউকে হারাতে না পারে তাহলে যুদ্ধ আটকে যাবে এক ভয়ানক ডেডলকে। এমন অনিশ্চিত বিস্ফোরণ মুখর উত্তেজনার মাঝেই হঠাৎ ঘটে ইউক্রেনের রাজনীতির সবচেয়ে বড় ভূমিকম্পটি, যা এক ঝটকায় পাল্টে দিতে পারে পুরো যুদ্ধের গতিপথ। এমন কি ঘটনা ঘটল, চলুন তাহলে দেখে আসি। ঘড়ির কাঁটায় তখন রাত 2টা। কিয়েভের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে হঠাৎ হাজির হয় তদন্তকারী সংস্থা। এটা ইউক্রেনের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি আন্দ্রি ইয়ারম্যাকের বাড়ি। জ্বালানি খাত থেকে $100 মিলিয়ন আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যুদ্ধরত দেশ আর জনগণ জ্বালানি সংকটে পড়েছে। এই খবর বের হতেই সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছে। ইয়ারম্যাক যদিও সরাসরি জড়িত নন, তবু তার বিরুদ্ধে সন্দেহ এত গভীর যে পদত্যাগ ছাড়া আর উপায় ছিল না তার। এই সেই ব্যক্তি যিনি শান্তি আলোচনার দলের প্রধান মুখ ছিলেন। তাকে শান্তি আলোচনায় সবসময় সামনের সারিতে দেখা যেত। হঠাৎ করে তার পদত্যাগ, তার বিরুদ্ধে আত্মসাতের যে অভিযোগগুলো উঠলো, এগুলো আসলে ভেবে দেখা দরকার। এগুলাই অনেক সময় সামনে রাশিয়ার সঙ্গে যে শান্তি আলোচনা হয় সেগুলোকে বাধাগ্রস্ত করে। এখন নতুন প্রধান আলোচক আসবেন এবং এর ফলে শান্তি আলোচনার ভবিষ্যৎ আরও ঝুঁকিতে পড়বে, কারণ এই লোক পুরো সিস্টেমটা জানতেন, রাশিয়ার সাথে কিভাবে কথা বলতে হবে, শান্তি আলোচনা কোথায় নিয়ে যেতে হবে। কিন্তু এখন নতুন লোক আসায় সেখানে প্রাথমিকভাবে সমস্যা দেখা দিতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে যখন ড্রোন যুদ্ধের ছায়া ঘন হচ্ছে, তখনই তেহরানে দাঁড়িয়ে ইরানি জেনারেল ঘোষণা দিলেন ইরানের নৌবাহিনী শত্রুকে কঠোরতম জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। নতুন ভাসমান নৌঘাঁটি কার্দোস্তান উদ্বোধন, ডেস্ট্রয়ের উন্মোচন। এর অর্থ পরিষ্কার। নাম্বার 1, ইরান সমুদ্রে শক্তি বাড়াচ্ছে। নাম্বার 2, মার্কিন আর মধ্যপ্রাচ্যের একটি দেশের চাপের জবাব দিতে তারা প্রস্তুত। নাম্বার 3, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার মৌসুম শুরু হতে পারে। হোয়াইট হাউসের একটি ঘরে লাইট কমিয়ে বসে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামনের টেবিলে মার্কো রুবিও, ফোনের ওপাশে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরো। তারা আলোচনা করছেন সম্ভাব্য বৈঠক, ক্ষমতা ধরে রাখার বিনিময়ে মার্কিন স্বার্থ সুরক্ষা, ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি এবং ফোনালাপের মাঝে যুক্তরাষ্ট্র ঘোষণা করল মাদুরো একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনের নেতা। এজন্য দুই দেশের রাজনীতির কাহিনীর দুটি ভিন্ন পাতা, যা একই দিনে লেখা হয়েছে সম্পূর্ণ ভিন্ন ভাষায়। এই উত্তেজনা শুধু ল্যাটিন আমেরিকায় নয়, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারে। 3 মহাদেশের 3টি বড় অস্থিরতা, ইউরোপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ইরান সামরিক প্রস্তুতি, আর আমেরিকার দক্ষিণে ভেনেজুয়েলার উত্তেজনা, এগুলো একসঙ্গে ঘটছে। এটাই সবচেয়ে ভয়াবহ কারণ। এক ফ্রন্টের উত্তেজনা অন্য ফ্রন্টে জ্বালানি যোগ করে। বড় শক্তিগুলো একাধিক সংকটে পড়লে তারা ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি দীর্ঘ হয় তাহলে মধ্যপ্রাচ্য ও ল্যাটিন আমেরিকায় বড় প্রভাব পড়বে। সামরিক ব্যালেন্স, অর্থনীতি, নির্বাচন, রাজনীতি সব মিলে 2026 হতে পারে এক নতুন বৈশ্বিক ক্রাইসিস ইয়ার। পৃথিবী এখন 3টি আগুনের পাশে দাঁড়িয়ে আছে। ইউক্রেনের মাঠে তুষার গলে রক্তের দাগ দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সমুদ্রে ইরানের ডেস্ট্রয়ার সাগরের বুকে দাঁড়িয়ে আছে, আর ক্যারিবীয় সাগরে মার্কিন যুদ্ধজাহাজ জেগে উঠেছে। গল্পের এই 3 অধ্যায় মিলে 2026কে বানিয়েছে এক উত্তাল, অনিশ্চিত কিন্তু ভয়াবহ থ্রিলার। আর আমরা সবাই এই থ্রিলারের দর্শক নয়, বরং এক একটি চরিত্র। আজকের খবর সংযোগের বিশ্লেষণমূলক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাথেই থাকুন, খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা কোন দেশ, বিভাগ, জেলা, উপজেলা, গ্রাম বা কোন এলাকা থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন তাও আমাদের জানাতে ভুলবেন না। কিন্তু আপনাদের পরামর্শই আমাদের ভবিষ্যতের সর্বোচ্চ অনুপ্রেরণা। আমি কাজল হায়দার আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু কথা দিচ্ছি আগামীকাল একই সময় একই চ্যানেলে আবার হাজির হব। ইনশাল্লাহ থাকবে নতুন টপিক, আরও গভীর বিশ্লেষণ এবং বৃহত্তর দৃষ্টিভঙ্গি সঙ্গে তো থাকছেই। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আশা করছি আপনারা আগামীকালও আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।